আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন দর্শকরা। তো বিষয়টা হচ্ছে এর আগে কখনো এইভাবে ধান লাগানো হয়নি। তো আমি আগে ঢাকায় ছিলাম। তো ঢাকায় থাকাকালীন তো আসলে এগুলো আমরা দেখতে পারি না। বা সচরাচর এই সবুজ জমিন, হ্যাঁ, ধান লাগানো এগুলো দেখতে পারি না। তো আমি দেশে আসছি। গ্রামে আসার পরে এক জায়গায় মোটামুটি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতেছি। পাশাপাশি ভাবলাম যে যেহেতু টাকা-পয়সা আছে তো ধান খেতে একটু মনোযোগ দেই। ধান লাগানোর একটু মনোযোগ দেই, দেখি কিছু করতে পারি কিনা। তো বিষয়টা হচ্ছে এগুলো আমাদের নিজস্ব জমি না। তারপরেও এগুলো হচ্ছে বন্ধক নেওয়া। বন্ধক নিয়ে প্রায় ৩.৫ থেকে ৪ বিঘার মতো এবার সর্বপ্রথম আমি আবাদ করেছি। মানে ধান লাগাইছি। তো আসলে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার একটা টার্গেট হচ্ছে কিছু না করতে পারি সমস্যা নেই। কিন্তু আমার টার্গেট হচ্ছে যে অন্যান্য বারের থেকে এবার শতাংশে যদি আমি অন্যান্য বার ২০ কেজি ধান নিয়ে আসি, তো এবার আমার ধান আনতে হবে প্রতি শতাংশে ২৫ কেজি। তার মানে ৫ কেজি বেশি। মানে সেটা যেভাবেই হোক। তো আমি অনেকটা মনোযোগী হয়েছি এগুলোর প্রতি। আসলে আমার অনেক ভালো লেগেছে। আমি হয়তোবা সামনে এগুলোই করব। তো আসলে অ্যা আমি ২-৩ দিন পরে খেতে গেলাম। ধান যেহেতু লাগাইছি, তো ২ দিন পরে যাওয়া হইছে। পরে দেখলাম যে হঠাৎ দেখতে পেলাম আমার ক্ষেতে হচ্ছে কারেন্ট পোকা লাগছে। তো এটা কোনো বিষয় না, ভয়ের কোনো কারণ নাই। তো এমনি ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো যাই হোক, এই ধান ক্ষেত লাগানোর পাশাপাশি মানে অনেক খরচ হয়েছে। তো দেখা যাক এতগুলো খরচ করার পরে এগুলোর বেনিফিট পাই কিনা। আল্লাহ ভরসা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।